নমস্কার, আমি শঙ্কু সাঁতরা রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ 24 থেকে। তবে একটা কথা আপনাদেরকে বলি, দেখুন, আগামী 2 মাসের মধ্যে হিসাব মতো সব ঠিকঠাক থাকলে রাজ্য বিধানসভার নির্বাচন হয়ে যাওয়া উচিত এবং সঙ্গে নতুন সরকার হয়ে যাওয়া উচিত, কারণ সময়টা এতটা কাছাকাছি চলে এসছে। কিন্তু তার মধ্যে চলছে কিন্তু নানা রাজনৈতিক গল্প। একটু আপনাদের সঙ্গে রাজনৈতিক গল্পটা বলি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে, অর্থাৎ আজকে শুক্রবার, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর নিয়ে ধর্নায় বসেছেন। এক দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তখনই ধর্নায় বসেন যখন দেখেন যে শিয়রে বিপদ এসে গেছে। সেরকম রবিবার দিন হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেল এ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি ইস্তফা দিলেন কাউকে না জানিয়ে। রাজ্যের যিনি গণতান্ত্রিক প্রধান, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে জানানো হলো না। আর অন্যদিকে কি করা হলো, অন্যদিকে যেটা দেখা হলো যে মুখ্যমন্ত্রীকে না জানিয়ে এ রাজ্যে RN রবি, যিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন, তাকে এখানে নিয়ে চলে আসা হলো। হঠাৎ করে তাকে নিয়ে চলে আসা হলো কেন? এই যে RN রবি, একটা জিনিস আপনাদেরকে বলে দিই প্রথমে বলার আগে, বিজেপির সময়ে যতগুলো রাজ্যপাল রয়েছে, অর্থাৎ যেখানে বিরোধীরা রয়েছে, সেখানে রাজ্যপালরা গিয়ে কিন্তু রীতিমতো জড়িয়ে পড়েছে নানা অশান্তির মধ্যে। অর্থাৎ সেখানকার সরকারের সঙ্গে কিন্তু সেখানকার রাজ্যপালের, অর্থাৎ যেখানে বিরোধীরা রয়েছে সেখানে কিন্তু একটা সংঘাত হয়েছে। সেই সংঘাতটা কিন্তু একটা বড় সড়ো আকারে দেখা দিয়েছে। দেখা গেছে তামিলনাড়ুতে এই RN রবি যখন ছিলেন, তখন স্টালিন, ওখানকার মুখ্যমন্ত্রী, তার সঙ্গে রীতিমতো দ্বন্দ্ব বলা চলে, রীতিমতো সেগুলো তৈরি হয়েছে। এই RN রবিকে, RN রবি হচ্ছে ইনি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন দুঁদে গোয়েন্দা। এই এনাকে দিয়ে নাগাল্যান্ডের সমস্যা থেকে আরম্ভ করে উত্তর পূর্ব ভারতের মাওবাদী সমস্যা থেকে আরম্ভ করে সমস্ত কিছু মেটানো হয়েছিল। আর যেটা আমরা জানি, দ্রোণাচার্য বর্তমান এই মুহূর্তে নরেন্দ্র মোদীর, তিনি হচ্ছেন অজিত ডোভাল। এই অজিত ডোভালের আন্ডারে কিন্তু কাজ করেছেন এই RN রবি। তাহলে হঠাৎ করে এখানে আনা হলো কেন? এটা নিয়ে তো বড় প্রশ্ন। একদিকে হচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোস যিনি ছিলেন এখানে, তিনি কিন্তু নানা ধরনের অভিযোগের মধ্যে অভিযুক্ত হয়ে গেছিলেন। শেষবার আমরা দেখেছিলাম এক মহিলা, তিনি রাজভবনের মধ্যে কর্মরত অবস্থায় ছিলেন, তিনি অভিযোগ করেছিলেন, তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। এর আগে এক নৃত্যশিল্পী, তিনিও পর্যন্ত যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন এই সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। তবে হঠাৎ করে এখন এরকম পরিবর্তন কেন, এবং চুপি চুপি পরিবর্তন কেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর চুপি চুপি পরিবর্তন করে দিলেন। এটার কারণ কি? এটা নিয়ে কিন্তু একটা বেশ জলঘোলা তৈরি হচ্ছে। কিন্তু এটা কিন্তু একটা জিনিস বলা যায় যে আস্তে আস্তে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে বিজেপি। কারণ বিজেপি জানে যে এ রাজ্যে লোকবল কিংবা তাদের সমর্থক দিয়ে এ রাজ্যের কাজ হবে না, এ রাজ্যে তারা কোনোদিনই আসতে পারবে না। অলরেডি শেষ বিধানসভায় দেখা গেছে যে 90টার মতো আসনে, বিধানসভা আসনে বিজেপি এগিয়ে রয়েছে। আর এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেটা মুর্শিদাবাদে দেখা যাচ্ছে, যে মুর্শিদাবাদে হুমায়ুন কবির তিনি যেভাবে পেয়ে গেলেন কেন্দ্রীয় নিরাপত্তা, সে সমস্ত কিছু দেখে মনে করা হচ্ছে এর পেছনে বোধহয় বিজেপির কোনো একটা চাল রয়েছে। বিজেপির চালটা কি রয়েছে? যে বাবরি মসজিদ, সেটা যে ইউপিতে হওয়ার কথা রয়েছে, কিন্তু বাবরি মসজিদ সেটা শুরু না হয়ে অলরেডি শুরু হয়ে গেল মুর্শিদাবাদে। অর্থাৎ মুসলিমদের মনটা কিন্তু এই বাবরি মসজিদের দিকে ঘুরিয়ে দেওয়া হলো। যাক, ওইটা হচ্ছে মুসলিম ভোটকে এদিক ওদিক করবার জন্য। মালদাতে শেষ 2024-এর নির্বাচনে লোকসভায় কিন্তু তৃণমূল সাপ, সেই তৃণমূল সাপ যেখানে হয়ে গেছে, সেই তৃণমূলকে আরেকটা শক্তিধর যেটা জেলা রয়েছে মুর্শিদাবাদ, সেখানেও কিন্তু দ্বিধা বিভক্ত, দ্বিধা নয়, 3-4 ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। তাতে কিন্তু রীতিমতো বিজেপির একটা লাভের আশা রয়েছে বলে মনে করছে। অর্থাৎ বিজেপির এই মুহূর্তে টার্গেট যে তৃণমূলের কতগুলো আসন কমানো যায়। তবে কি, অন্যদিকে এসআইআর নিয়ে, এসআইআর যে 60 লক্ষ মানুষের নাম ওঠেনি, বেশ কিছু রয়েছে বিচারাধীন অবস্থায় রয়েছে, সেই মানুষগুলোর দেখা যাচ্ছে যে সেই মানুষগুলো কিন্তু
নাম দরকার, তারা ভোট দিতে চায়, তারা কিন্তু এই দেশে, এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ এবং দীর্ঘদিনের মানুষ, তাদের কারো নাম ভুল, কারো বা বাবার বিভিন্নভাবে নাম পরিবর্তন হয়ে গেছে, সেই সমস্ত কিছু নিয়ে নথি মিলছে না, নানা বিষয়ে। তার মধ্যে কিছু বাংলাদেশি রয়েছে যারা অনুপ্রবেশকারী রয়েছে, সব মিলিয়ে 60 লক্ষ, বিশেষ করে মালদায় 8 লক্ষ ভোট বাদ দেওয়া হয়েছে, ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এসআইআর লিস্টে। তবে এই সমস্ত কিছু নিয়ে একটা জিনিস দেখা যাচ্ছে, ধরুন আমি আপনাকে বলছি যে যেভাবে অশান্ত পরিস্থিতি তৈরি হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সবাই যেরকম একেবারে লাফিয়ে উঠছে এবং আন্দোলন করছে, যদি হঠাৎ করে ধরুন কালকে নির্বাচন কমিশন বলল যে দেখুন আমার এই যে এত কিছু রয়েছে এগুলো ঠিক করতে এখনো 80 দিন সময় লাগবে, তার মধ্যে অলরেডি নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মেয়াদকাল পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে একজন হোল্ডিং যে মুখ্যমন্ত্রী, সেটাকে নাও রাখতে পারেন কিন্তু নির্বাচন কমিশন যদি সেই মানে সে যদি না রাখে এই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, তাহলে রাষ্ট্রপতি শাসন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর যেখানে এই যে আর এন রবিকে পাঠানো হয়েছে, আর এন রবি কিন্তু তার ইতিহাসে, অর্থাৎ তার পুলিশ সার্ভিস ইতিহাসে তিনি কিন্তু যথেষ্ট কৃতিত্ব রেখেছেন এবং তিনি কিন্তু খুব ভালোভাবে কাজ করেছেন। এবং এই আর এন রবি যেহেতু অজিত ডোভালের সঙ্গে কাজ করেছেন, এখন কিন্তু খুব সাংঘাতিক একটা অবস্থা হয়ে রয়েছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন হবে। রাষ্ট্রপতি শাসন হলেই কিন্তু একটা বড় মুশকিল যেটা হতে পারে, সেটা হচ্ছে, সেই মুশকিলটা হচ্ছে যে যারা ভোট করায় তৃণমূল কংগ্রেসে, তাদের প্রথম থেকেই যদি এই কেন্দ্র বাহিনীতে রাষ্ট্রপতি শাসন হলে তাদেরকে যদি অ্যারেস্ট করে নেওয়া হয়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতগুলোকে দুর্বল করে দেওয়া হবে। এবং দুর্বল করে তাই ভাবে কি বিজেপি ক্ষমতায় আসতে চাইছে? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন, আর সেই প্রশ্ন কিন্তু থাকছেই। আপনাদের সম্পূর্ণ ঘটনাটা বললাম, আরো নানা তথ্য নিয়ে আপনাদেরকে আসবো। আবার বলি যে যখনই গভীর সংকট তৈরি হয়েছে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন, কারণ ওনার মতো রাজনৈতিকবিদ, অর্থাৎ চতুর রাজনৈতিকবিদ কিন্তু সহজে কোথাও নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি রুখতে পারবে? কারণ ওনার যে রাজনৈতিক বুদ্ধি, উনি হঠাৎ করে এমন কিছু করে ফেলেন, তাতে কিন্তু অনেকের বড় তৈরি করা প্রাচীর বারবার ভেঙেছে। এবারও কি ভাঙবে? না বিজেপি চাইছে কৌশলে, বিভিন্নভাবে অঙ্ক দিয়ে এ রাজ্যে রাজত্ব দখল করবার জন্য। তবে এইসব নিয়ে আরো পরে বলা যাবে, আরো কিছু গড়াক আপনাদের সামনে বলবো। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।